عن عائشة رضي الله تعالى عنها قالت أن رسول الله صلى الله عليه وسلم عائشة رضي الله تعالى عنها থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কেউ অসুস্থ হলে ইযা মারিদা আহাদুম মিন আহলিহি ইয়ানফুসু আলাইহি বিল মুআউযিদাতাইন রাসূলের পরিবারের কেউ অসুস্থ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক আউযু বিরাব্বিন নাস এই দুইটি সূরা তেলাওয়াত করে তার পরিবারের অসুস্থ ব্যক্তির শরীরে ফু দিতেন এবং ফু দিয়ে মহান রব্বুল আলামিনের নিকটে আরোগ্য কামনা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজে অসুস্থ হতেন ইয়ানফুসু আলা নাফসিহি তখন তিনি এই দুইটি সূরা তেলাওয়াত করে নিজের শরীরে ফু দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেক হাদিসে বলছেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ অবস্থায় যখন তার হাত পা নাড়ানোর সক্ষমতা হারিয়ে গেছে, যখন তিনি আর কথা বলতে পারছেন না, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কুনতু আকরাউ আলাইহি ওয়া আমসাহু বিয়াদিহি আলাইহি তখন আমি আয়েশা রাসূলের মুমূর্ষ অবস্থায় এই কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস এই দুইটি সূরাকে তেলাওয়াত করছিলাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা ধরে বারবার তার শরীরটি মাসাহ করে দিচ্ছিলাম। সুবহানাল্লাহ। রাসূল যখন মারা যাচ্ছেন তখনকার সুন্নাতটা দেখেন কত সুন্দর। আরোগ্য পাওয়ার জন্য কি করতে হবে? সূরা ফালাক আর সূরা নাস তেলাওয়াত করতে হবে। রাসূল যখন মারা যাচ্ছেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পাশে বসে এই দুইটি সূরা তেলাওয়াত করছেন। কিন্তু আমাদের দিকে লক্ষ্য করেন, আমাদের যখন একজন ব্যক্তি মুমূর্ষ কেউ তার পাশে গিয়ে একটু কোরআন তেলাওয়াত করে না, আইসিইউতে পড়ে আছে কেউ তার পাশে গিয়ে একবার নাস ফালাক ইখলাস পড়ে না। কোন হতভাগা জাতি আমরা! সবার এই সূরা মুখস্থ আছে কিন্তু জানে না যে সূরাটাকে কোন জায়গায় ব্যবহার করতে হবে। যখন আমরা এই সুন্নাত থেকে দূরে সরে গেছি, যখন আমরা আমাদের অসুস্থ ব্যক্তির জন্য নাস ফালাক পড়ি না, যখন আমরা আমাদের মুমূর্ষ ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করি না, তখন শয়তান এই জায়গাটাকে, এই ইবাদতটাকে, এই সুন্নাতটাকে বিকৃত করে বেদাতে নিয়ে চলে গেছে। কিভাবে বেদাতে নিয়ে গেছে আবার দেখেন। মানুষ অসুস্থ, মরে মরে কেউ কোরআন তেলাওয়াত করে না, অথচ যখন মারা গেছে, তার জান চলে গেছে, রূহ কবজ করে নেওয়া হয়ে গেছে, মৃত লাশ বাড়ির উঠানে পড়ে আছে, এবার 10-15 জন ঘিরে তার পাশে বসে কোরআন তেলাওয়াত করছে। টাটকা বিদআত, অথচ এর কোনো দলিলই নাই, ভিত্তিই নাই। কোরআন তেলাওয়াত ছিল মানুষ জীবিত থাকা পর্যন্ত। যতক্ষণ মানুষ জীবিত আছে ততক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত। মানুষ মারা যাওয়ার পরে তো তার পাশে কোরআন তেলাওয়াত করে করে আবার কিভাবে 40 দিন পর আবার তার জন্য কোরআন খতম হয়। আপনি বুঝতে পারেননি শয়তান আপনাদের জন্য আপনাদের ইবাদতকে কিভাবে বিকৃত করে দিয়েছে? কথা কি আমার বুঝতে পারছেন? সুন্নাতকে ছেড়ে দিয়েছেন। কোরআন তো বাস্তবেই মহান কিতাব, কোরআন তো বাস্তবেই অনেক কিছু করতে পারে, কোরআন তো বাস্তবেই জান্নাতে নিয়ে যেতে পারে। তার উজ্জ্বল দৃষ্টান্ত তো আমরা দেখলাম। আয়াতুল কুরসি 5 ওয়াক্ত সালাতের পরে পড়েন, আয়াতুল কুরসি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কোন আল্লাহর সূরা পড়েন, আল্লাহর এই সূরা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু যখন আপনি এই সুন্নাতকে ছেড়ে দিয়েছেন তখন শয়তান এসে আশ্রয় গ্রহণ করেছে, এই ইবাদতকে, এই সুন্নাতকে বিকৃত করে দিয়েছে, দিয়ে আপনাকে কিসের ভিতরে ঢুকিয়েছে? বেদাতের মাঝে ঢুকিয়েছে।
দ্রুত এই বিদআত থেকে বের হয়ে আসতে হবে, কোরআন শিক্ষার দিকে এগিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে কোরআনের শিক্ষা দিয়েছেন, যেইভাবে শিখিয়েছেন, যেইভাবে এই সূরাগুলিকে তেলাওয়াত করতে বলেছেন, সেইভাবে তেলাওয়াতে আসতে হবে। আমরা এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ একটা হাদিসে আসি। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বললেন اقرأوا القرآن তোমরা কোরআন তেলাওয়াত করো فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه কেননা কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য শাফাআত করতে আসবে। শুধু শাফাআত করতে আসবে না, আরো বড় শক্তি আসছে। ইকরাউজ যাহরাওয়াইন তোমরা উজ্জ্বল শক্তিশালী দুটি সূরাকে তেলাওয়াত করো। উজ্জ্বল শক্তিশালী দুটি সূরা কি? আল বাকারা ওয়া সূরাত আলে ইমরান। তোমরা সূরা বাকারা আর সূরা আলে ইমরান তেলাওয়াত করো। ফাইন্নাহুমা তা'তিয়ানি ইয়াওমাল কিয়ামাতি কাআন্নাহুমা গামামাতান। কেননা এই দুইটি সূরা কিয়ামতের দিন আকৃতি ধারণ করে আসবে। তাদের আকৃতি কেমন হবে? কাআন্নাহুমা গামামাতান, তাদের আকৃতি হবে দুইটি মেঘখণ্ডের মতো। আও কাআন্নাহুমা গায়ায়াতান, অথবা তাদের আকৃতি হবে দুইটি সামিয়ানার মতো। আও কাআন্নাহুমা ফিরকান মিন তায়রিন সাওয়াফ, অথবা তাদের আকৃতি হবে ডানা মেলে উড়তে থাকা দুই ঝাঁক পাখির মতো। কিন্তু তারা কিয়ামতের দিন আপনার জন্য যে সূরা বাকারা আলে ইমরান তেলাওয়াত করেছে তার জন্য উপস্থিত হবেই হবে। উপস্থিত হয়ে কি করবে? যেই ব্যক্তি দুনিয়াবী জীবনে সূরা বাকারা আলে ইমরান তেলাওয়াত করেছে, এবার তার আমলনামা ওজন করা হচ্ছে। তার পাপের পাল্লা ভারী হয়ে গেছে। তার পাপের পাল্লা কি হয়েছে? ভারী হয়ে গেছে, বাঁচার উপায় নাই। তখন এই দুইটি সূরা তাদের শক্তি প্রদর্শন করবে। তুহাজ্জানি আন আসহাবিহিমা, যারা দুনিয়াবী জীবনে এই দুইটি সূরাকে তেলাওয়াত করেছে, এই বিপদগ্রস্ত ব্যক্তির জন্য, এই বিপদগ্রস্ত ব্যক্তির পক্ষ নিয়ে সরাসরি মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে যাবে। তুহাজ্জানি আন আসহাবিহিমা, মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে, মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে, মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে ওই ব্যক্তির পক্ষ নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সাথে বাদানুবাদে তর্কে লিপ্ত হবে। এবং তর্ক করতে করতে এক সময় ওই ব্যক্তিকে সূরা বাকারা আলে ইমরান জান্নাতে নিয়ে চলে যাবে। এই সূরা দুইটি আপনার রাসূলের চাইতে, সর্বশ্রেষ্ঠ সৃষ্টির চাইতে বেশি শক্তিশালী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাফাআত করার জন্য আসবেন, তখন কিভাবে আসবেন? আগে অনুমতি নেবেন, অনুমতি নিয়েও হবে না, তারপরে মহান রব্বুল আলামিনের দরবারে সিজদায় লুটিয়ে পড়বেন, আকুতি মিনতি করবেন, তারপরে তাকে শাফাআতের অনুমতি দেওয়া হবে। আর সূরা বাকারা আলে ইমরান ডাইরেক্ট মহান রব্বুল আলামিনের মুখামুখি দাঁড়িয়ে যাবে। কোরআন ডাইরেক্ট মহান রব্বুল আলামিনের মুখামুখি দাঁড়িয়ে আপনার জন্য লড়াই শুরু করবে, হুজ্জাত পেশ করবে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, হয় কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে, অথবা কোরআনুল কারীম তোমার বিপক্ষে সাক্ষী দিবে কিয়ামতের দিনে। তুমি যদি আজকে কোরআন তেলাওয়াত না করো, তাহলে কিয়ামতের দিন কোরআনুল কারীম তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আর যদি কোরআন তেলাওয়াত করো, তাহলে কিয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষী দিবে। আমাদের আলোচনার গুরুত্বপূর্ণ শেষ হাদিসে আসি। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়ি থেকে বের হলেন, আর আমরা সাহাবীরা মসজিদে নববীর বারান্দায় বসে আছি। আমাদের কাছে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুকুম ইউহিব্বু আন ইয়াগদু কুল্লা ইয়াউমিন ইলা বুদহান আও ইলা আকিক। তোমাদের মাঝে কি এরকম কেউ আছে যে প্রত্যেক দিন বুদহান অথবা আকিক নামক বাজারে যাবে, বাজারে গিয়ে ফ্রিতে উঁচু কুচ বিশিষ্ট দুইটি উটনি নিয়ে আসবে? এবার সাহাবায়ে কেরামরা খুব খুশি হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অফারে।
সবাই বলছে কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সকলেই চাই, বলেন আপনি কি করা লাগবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মসজিদ ফায়ালামা আও ইয়াকরা আয়াতাইন মিন কিতাবিল্লাহ খায়রুন লাহু মিন নাকাতাইন। তোমাদের মাঝে থেকে কোনো ব্যক্তি যদি মসজিদে গিয়ে 2টি আয়াত তেলাওয়াত করে অথবা 2টি আয়াত আরেকজনকে শিখিয়ে দেয়, তাহলে মহান রব্বুল আলামিন এই 2টি আয়াতের বিনিময়ে তার আমলনামায় সবচেয়ে দামি 2টি উটনির সমপরিমাণ নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে কি মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা অক্ষর পড়বে তার জন্য 10 নেকি রয়েছে। আর এই আয়াতটাই যদি, এই অক্ষরটাই যদি কেউ মসজিদে গিয়ে পড়ে, যেমন আলিফ লাম মিম আমি তেলাওয়াত করলাম, আমার আমলনামায় কত নেকি লেখা হলো? 30 নেকি লেখা হলো। এই আয়াতটাই যদি আমি মসজিদে গিয়ে তেলাওয়াত করি তাহলে আমার আমলনামায় কি লেখা হবে? 30 নেকির পাশাপাশি আরো একটি সবচেয়ে দামি উটনির সমপরিমাণ নেকি আমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। এই হাদিসে আমাদের 2টি কথা। প্রথম কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে তো অসংখ্য স্বতন্ত্র ক্ষমতা দিয়ে আমাদের জন্য প্রেরণ করেছেন, কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াতের একটা অন্যতম জায়গা হচ্ছে মসজিদ। বুঝতে পারেননি? কোরআন মাজিদে শিখার অন্যতম জায়গা কোনটা? মসজিদ। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন। এবং শুধু অন্যতম জায়গা নয়, মসজিদে গিয়ে কোরআনুল কারীম শেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে নেকি সওয়াব নির্ধারণ করে দিলেন। আর মসজিদের আরেকটা ব্যবহার হচ্ছে 5 ওয়াক্ত সালাত ছাড়া, জুমার খুতবা ছাড়া মসজিদের আরেকটা কাজ কি? মসজিদে কোরআনুল কারীম শেখানো হবে। আমি যখন মিশরে গেছি, মিশরে গিয়ে দেখছি এখনো একটা মসজিদ আছে, যেই মসজিদ সাহাবীর আমলে নির্মাণ করা হয়েছে। আমর ইবনুল আস যখন আফ্রিকা জয় করার জন্য আসলেন, তখন তিনি মিশর দিয়ে ঢুকেছেন। মিশর হচ্ছে আফ্রিকার দরজা। উনি মিশর জয় করে আফ্রিকার দরজা উন্মুক্ত করে জয় করার পর সর্বপ্রথম যে কাজটা করলেন সেটা হচ্ছে উনি একটা মসজিদ নির্মাণ করলেন মুসলমানদেরকে শেখানোর জন্য। কার আদর্শ অনুসরণ করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এসে কারো ঘরে মেহমানদারির আগেই কি করলেন? আগে মসজিদের জন্য জায়গা নির্ধারণ করলেন, যেখানে মানুষকে কোরআন শেখানো হবে। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে মসজিদ হচ্ছে কোরআনুল কারীম শেখানোর অন্যতম জায়গা। যেই জায়গায় মানুষকে, যেই জায়গায় মুসলমানকে কোরআনুল কারীম শেখানো হবে, যেই জায়গায় গিয়ে মানুষ কোরআনুল কারীম শিখবে। অথচ আমাদের পাড়ায়, আমাদের এলাকায়, আমাদের জেলায় এই রকম অসংখ্য মসজিদ রয়েছে যেগুলিতে মক্তব নাই, যেগুলিতে কোরআনুল কারীম শিক্ষার ব্যবস্থা নাই। আব্দুল হাই সামনে চলে আসো। আমরা বলছিলাম কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে, তার অসংখ্য বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, তার অসংখ্য ফজিলত দেওয়া হয়েছে, কিন্তু এই কোরআনুল কারীম শেখানোর জন্য একটা জায়গা, বিশেষ জায়গা নির্ধারণ করা হয়েছে, তার নাম মসজিদ। আর মসজিদের একটা বিশেষ কাজ হচ্ছে মসজিদে কোরআন শিক্ষা ব্যবস্থা থাকবে। মসজিদে বাধ্যতামূলক কোরআন শিক্ষার ব্যবস্থা থাকতে হবেই হবে। আমাদের এলাকার, আমাদের পাড়ার, আমাদের সমাজের যে মসজিদগুলিতে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই, সেই মসজিদগুলিতে যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে, যে কোনো ভাবে
আপনাদের ইমানি দায়িত্ব এই মসজিদগুলিতে কোরআনুল কারীম শিক্ষার ব্যবস্থা করা। যদি কোন সভাপতি, যদি কোন দায়িত্বশীল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে এই মসজিদে মক্তবের ব্যবস্থা না করতে পারে, কোরআন শিক্ষা ব্যবস্থা না চালু করতে পারে, তাহলে তাকে স্বেচ্ছায় ইস্তফা দিতে হবে। আর যদি ইস্তফা না দেয় তাহলে আপনাদের ইমানি দায়িত্ব তাকে ওই মসজিদের দায়িত্ব থেকে অপসারণ করাতে হবে। যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে কোরআন শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটা মসজিদে থাকতে হবে। কোরআনুল কারীম শিক্ষা ব্যবস্থা নিয়ে যেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই হাদিসটি বললাম, সেটা হচ্ছে এই দ্বীনের, এই ধর্মের সকল কিছু এই কিতাবের উপর নির্ভরশীল। প্রত্যেক সন্তানকে, প্রত্যেক ব্যক্তিকে কোরআনুল কারীম শিখতেই হবে। কোরআনুল কারীম বাধ্যতামূলকভাবে শিখতে হবে। তো কোরআনুল কারীম শিখানোর জন্য এই যে আমাদের দেশের শত শত মসজিদে, হাজার হাজার মসজিদগুলি মক্তববিহীন পড়ে আছে, এই মক্তবগুলোকে পুনরায় আবাদ করার জন্য যেই উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করলেন, সেই উদ্দেশ্যকে সাধিত করার জন্য আমরা আল জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে আদ-দাওয়া ইলাল্লাহ বাংলাদেশের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে যত মসজিদ আছে যেগুলিতে মক্তব নাই, সেগুলিতে মক্তব পুনরায় চালু করার, যেগুলিতে মক্তব একদমই নাই সেগুলিতে মক্তব প্রতিষ্ঠা করার পদক্ষেপ গ্রহণ করেছি এবং দীর্ঘদিন ধরে এই কাজ চলমান আছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত বাংলাদেশের আনাচে কানাচে প্রায় 400-র অধিক মক্তব প্রতিষ্ঠা হয়েছে আলহামদুলিল্লাহ। এই থামো না, আপনি তো একটু আগেই বসেছিলেন। والله إني أعتذر سامحوني إني رجل صغير لا أستحق أن تكرمني، لا أستحق ذلك أكيد، لكن هذا مجلس، احترموا المجلس. আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথের উপর চলার জন্য পুনরায় যেই উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন, যে উদ্দেশ্যে আমর ইবনুল আস মিশরে ঢুকে মসজিদ প্রতিষ্ঠা করলেন, পুনরায় সেই জাগরণকে মুসলমানদের অন্তরে নিয়ে আসার জন্য, বাঙালি জাতির অন্তরে নিয়ে আসার জন্য আমরা পুনরায় বাংলাদেশের আনাচে কানাচে মক্তব প্রতিষ্ঠা, মসজিদগুলিকে আবাদ করার জন্য ব্যাপক কার্যক্রম শুরু করেছি আলহামদুলিল্লাহ। এবং তারই ধারাবাহিকতায় আমরা এখন পর্যন্ত প্রায় 400টি মক্তব নতুনভাবে চালু করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। এবং সর্বপ্রথম এই কাজ যিনি চালু করেছেন আমাদের এই বাংলার মাটিতে, তিনি হচ্ছেন আমার শ্রদ্ধেয় ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। প্রথম যেই দিন আমরা মক্তব এই উদ্দেশ্যকে সামনে রেখে সফর করি, সেই দিন আমি আব্দুল্লাহ ভাই গোদাগাড়িতে গেছিলাম, আমাদের পার্শ্ববর্তী এলাকা। আমি আর আব্দুল্লাহ ভাই মক্তব এবং কোরআন শিক্ষা কার্যক্রমের কাজ শুরু করেছিলাম। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটা নেয়ামত। তো এই কাজ আমাদের চলমান আছে এবং চলমান থাকবে ইনশাআল্লাহ। আর এই কথা আপনাদেরকে এই জন্য বলছি যে ইনশাআল্লাহ গাইবান্ধার মাটিতে আমরা আগামী ডিসেম্বরের 7 তারিখ থেকে মক্তব উদ্বোধন কার্যক্রম পুনরায় চালু করব ইনশাআল্লাহ।
আপনারা আমাদেরকে এখন দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, কিন্তু আগামী 7 তারিখে এই গাইবান্ধার মাটিতে আমরা আপনাদের দাওয়াতে নয়, আমরা আসবো, আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরবো, আপনাদের মসজিদে মসজিদে যাব ইনশাআল্লাহ। কেন আপনাদের সামনে বলছি? যেন আপনারা আমাদের এই কাজের প্রতি, আমাদের এই পদক্ষেপের প্রতি আন্তরিক হন। যে যেভাবে পারেন আমাদের সাথে দাঁড়ান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহান কাজটি যেন সঠিকভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে, এবং গাইবান্ধায় ঢুকে গাইবান্ধায় থেকে বের হওয়ার আগে আগে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই গাইবান্ধার মাটিতে যত মসজিদ আছে প্রত্যেক মসজিদে যেন মক্তব চালু করে দেওয়ার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার আলোচনার শেষে চলে এসেছি। আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের জান্নাতে যাওয়ার জন্য, আপনাদের জান্নাত পথকে সুগম করার জন্য আমরা কয়েকটি হাদিস বলেছিলাম, আমার সাথে সাথে বলে যাবেন, এটাই শেষ কথা। কোন আয়াত তেলাওয়াত করলে মানুষ মারা গেলেই জান্নাতে যাবে? আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলেন, বিপদে পড়লেন, তো কোন 2টি সূরা তেলাওয়াত করে বিপদ থেকে আশ্রয় চাইতে হবে? সূরা ফালাক আর সূরা নাস। মাশাআল্লাহ। কোন সূরা জুমার দিনে তেলাওয়াত করলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত ঈমান অর্জন করবে? সূরা কাহফ। কোন সূরা তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন? সূরা কাহফ। মাশাআল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আরেকটা হাদিস ছুটে গেছে, সেটা হচ্ছে সূরা মুলক নিয়মিত তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের আযাব, কবরের আযাব থেকে মুক্তি প্রদান করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতও গেল, কবরের আযাবও গেল, দুনিয়াবী জীবনের সফলতাও গেল, কোনটা বাকি আছে? আবার কিয়ামতের দিন বিপদে পড়লে কোন 2টি সূরা সাক্ষী দিতে আসবে, শাফাআত করতে আসবে? সূরা বাকারা, আলে ইমরান। সবই হলো। আরেকটা ক্ষমতা আছে কোরআনুল কারীমের, যেই ক্ষমতা আর কারো কাছে নাই। জান্নাতে যাওয়ার পরে কোরআনুল কারীম কাজ করতে পারে। কি কাজ করতে পারে? জান্নাতে যাওয়ার পর কোরআনুল কারীম যারা মুখস্থ করেছে তাদেরকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। হে আমার বান্দা, তুমি যে কোরআনুল কারীম মুখস্থ করেছিলে দুনিয়ায়, তুমি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করো আর এক স্তর উপরে উঠে যাও, একটা আয়াত তেলাওয়াত করো আর এক স্তর উপরে উঠে যাও। এইভাবে আপনি কোরআনুল কারীমের জান্নাতে যাওয়ার পরে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করবেন আর জান্নাতের এক স্তর থেকে আরেক স্তর উপরে উঠে যাবেন। যতগুলো আয়াত তেলাওয়াত করবেন জান্নাতের, তত উঁচু স্তরে উঠতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের উপর এবং সুন্নাতের উপর সদা সর্বদা টিকে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আজকে এই আলোচনায় কোরআনুল কারীম সম্পর্কে যে গুরুত্বপূর্ণ কথাগুলি শুনেছি, সেগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন মনে রেখে এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।